नमस्कार बंधुरा भालो लागा थेके भालोबासार आरेकटी नतून ब्लगे आपनादेर जानाई स्वागत। आज के आमादेर मिरिके थार्ड डे। कालके आमरा मिरिक थेके लामहाटार उद्देश्ये चले जाबो। तो कालके गतकाल होच्छे आपनादेरके तो देखिएइछिलाम जे आमरा मिरिकेर मार्केटे बा मिली लेकेर धारे घुरछिलाम, कारण सकाल थेके प्रचंड बृष्टि हच्छिलो। तो आमादेर जाওয়ার কথা ছিল সুখিয়া পুকুরি। তো সবাই বলল যে সুখিয়া পুকুরির রাস্তায় এই বৃষ্টিতে যাওয়াটা একটু রিস্কি বলে সেইজন্য কালকে আমরা এটাকে ড্রপ করে দিয়েছিলাম। আজকে সকাল থেকে বেশ রোদ ঝলমলে থাকার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি আপনার এতে সুখিয়া পুকুরি যাব বলে। সুখিয়া পুকুরিতে কি আছে না আছে জানি না, তবে শুনেছি পুকুরি মানে লেক, তো ওখানে নিশ্চয়ই কোনো লেক সুন্দর বা পাহাড়ের মাঝখানে লেক এরকম কিছু দেখতে পাবো বলেই আমাদের যাত্রা শুরু। তো মিরিক থেকে সুখিয়া পুকুরির রাস্তায় আপনার পড়বে হচ্ছে অনেকগুলো সাইট সিন রয়েছে, যেমন ধরুন ওই পশুপতি ফাটক রয়েছে যেখানে পশুপতি মার্কেট, সেখানে শপিংয়ের বিশাল বড় একটা মার্কেট রয়েছে, আর রয়েছে আপনার সীমানা, আরও অনেক রকম সাইট সিন রয়েছে। তো আমরা কোথাও দাঁড়াইনি, আমরা একদম ডাইরেক্ট সুখিয়া পুকুরি যাচ্ছি। রাস্তাতে কিন্তু আজকে প্রচণ্ড জ্যাম, পশুপতি ফাটকের ওখানে বিভৎস জ্যাম আজকে। যদি আপনারা যাবেন বলে মনে করেন তো তাহলে কিন্তু একটু সকাল সকালে মিরিক থেকে বেরোবেন, তাহলে রাস্তার জ্যামটাকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন। সিনসিনারির কথা আলাদা করে এখানে কিছুই বলার নেই, কারণ সিনসিনারি দুদিকে যেখানেই দেখবেন না কেন সবুজ আর সবুজ, আর তার সাথে বিভিন্ন রকমের মেঘ। কোথাও মেঘ ভেসে বেড়াচ্ছে, কোথাও মেঘ জমে রয়েছে, কোথাও আবার মেঘ নিচের দিকে রয়েছে, আবার কোথাও পরিষ্কার নীল আকাশ। তো সেখানে বলার কিছুই নেই। কিন্তু জানেন আজকে একটা অদ্ভুত জিনিস আমাদের সঙ্গে হয়েছে, সেটা আপনাদের একটু বাদে বলছি। দেখুন বিশাল বড় জ্যাম, এটা ঠিক আপনার পশুপতি ফাটকের ঠিক আগে, অনেকটা আগে থেকে বিরাট বড় একটা জ্যাম রয়েছে। মানে জ্যামের জন্য আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা এই জ্যামে দাঁড়িয়ে রয়েছি। আর পাহাড়ের জ্যাম মানে তো বোঝেনি, সরু রাস্তার মধ্যে আপনাকে কিন্তু দাঁড়িয়েই থাকতে হবে, এদিক ওদিক দিয়ে রাস্তা কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বৃষ্টির জন্য রাস্তা একটু স্লিপারি ঠিকই, তবে ওই আর কি, যেতে তো হবেই। জানেন আজকে একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে ঘটলো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু আর থাকতে পারছি না। সেটা হচ্ছে আমরা তো বললামই যে সুখিয়া পুকুরির উদ্দেশ্যে যাব বলে রওনা দিয়েছিলাম। তো সুখিয়া পুকুরি থেকে 3টে রাস্তা আছে, একটা আপনার মানেভাঞ্জন হয়ে সান্দাকফু যাচ্ছে, একটা রয়েছে জোর পুকুরি, আর একটা হচ্ছে মিরিকের দিকে যাচ্ছে। তো এবার আমাদের যখন সুখিয়া পুকুরি মানেভাঞ্জনের রাস্তা খুব খারাপ, এটা আমি মানে আগে শুনেছিলাম, আমার এরকম ধারণা ছিল। তো সুখিয়া পুকুরিতে যখন দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম এখানে কি দেখার আছে, বলে এখানে তো সেরকম কিছু দেখার নেই, আপনারা যদি জোর পুকুরি যান ওই ওপর দিকে রাস্তা দিয়ে যদি জোর পুকুরি চলে যান তাহলে আপনারা হচ্ছে ওখানে লেক, পাইনের বন এসব দেখতে পারেন। তাই আমরা একটুখানি সুখিয়া পুকুরি থেকে পিছনের দিকে এসে যে রাস্তাটা ধরলাম, খানিকটা যাওয়ার পর দেখি কোনো রাস্তায় গাড়ি নেই। রাস্তা খুব একটা খারাপ নয়, রাস্তা তবু ঠিক ছিল, কিন্তু কোনো গাড়ি নেই জানেন রাস্তার মাঝে। তো আমাদের একটু ভয় ভয় করছিল। তো খানিকটা যাওয়ার পর একজন ওখানকারই লোকাল মানুষ আর কি নিজের গাড়ি পরিষ্কার করছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন এটা হচ্ছে মানেভাঞ্জনের রাস্তা। যখন আমরা ঠিক করেছিলাম যে মিরিক যাব বলে, তো সান্দাকফু যাওয়ার ইচ্ছা ভীষণভাবে ছিল। অন্তত ভেবেছিলাম সান্দাকফু যদি যেতে নাও বা পারি, যদি ভগবানের আশীর্বাদে মানেভাঞ্জন অবধি অন্তত যেতে পারি। সত্যি ভগবান যেন সেদিন আমার কথাটা শুনে নিয়েছিলেন। তাই আজকে আমরা পৌঁছে গেলাম মানেভাঞ্জনের উদ্দেশ্যে। মানেভাঞ্জন গিয়ে যখন সিংহলীলা ন্যাশনাল পার্কের নিচে দাঁড়িয়ে আছি না শুরুর মুখে, তখন সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। জাস্ট 21 কিলোমিটার দূরে ওখান থেকে সান্দাকফু। যখন ইউটিউব ভিডিওতে বিভিন্ন মানুষজনকে দেখি সান্দাকফু যেতে গিয়ে, সত্যি আমার ভীষণ ভালো লেগেছিল যেতে। ভেবেছিলাম মিরিকে 3 দিন থাকবো, তো তার মধ্যে একদিন কোনোভাবে সান্দাকফুটা অন্তত চেষ্টা করব যাওয়ার। যাই হোক এবারে অন্তত হলো না, কারণ রাস্তা তো একে প্রচণ্ড খারাপ, তারপর জ্যাককে মিরিকে রেখে যাওয়াটাও না খুব ভালো লাগলো না। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে পরের বারে যদি ভগবান চায় তাহলে কিন্তু আমরা এসে এই সান্দাকফুটা ঘুরে যাব। এখান থেকেই পৌঁছে গেছি আমরা মানেভাঞ্জন। এই যে ল্যান্ড রোভার
ঐতিহাসিক গাড়ি, যা আপনাকে মানেভঞ্জন থেকে নিয়ে যাবে হচ্ছে আপনার ওপরে সান্দাকফুর উদ্দেশ্যে। লাঞ্চ করে আজ আমরা বেরোইনি, সকালবেলা জাস্ট দুধ আর আপনার মুসলে খেয়ে বেরিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে সিংহলীলা ন্যাশনাল পার্কের নিচের দিকে এন্ট্রেন্স গেটে। সত্যি আজ আমার গায়ে কাঁটা দিচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। এত দূর যে আসতে পারবো, পৌঁছতে পারবো, সত্যি ভাবিনি। আমরা তো বেরিয়েছিলাম সুখিয়া পুকুরি, জোর পুকুরি যাব বলে, অন্য রাস্তায় যে মানেভঞ্জন পৌঁছে যাব তার কিন্তু একদমই আশা আমাদের ছিল না। মানে ঘুরি ঘুরি করছি, মানেভঞ্জন এসে জ্যাককেও একটুখানি ছেড়ে দিলাম, রাস্তায় ও একটু ঘুরঘুর করছে। ও মা, ওকে দেখে দেখি দূর থেকে একটা কুকুর ওর দিকে তেড়ে আসছিল ওকে করার জন্য, তাই ওকে গাড়িতে উঠিয়ে দিলাম। এত সুন্দর সিনসিনারি দেখুন চারিদিকটা, সত্যি যেন চোখ জুড়িয়ে আসে। যাই হোক, ওই যে বললাম আমরা তো আজকে কিছু খেয়ে বেরোইনি, তাই ছেলেরা গেছে চাউমিনের অর্ডার দিতে। তো আজকে আমরা লাঞ্চটা চাউমিন দিয়েই সারবো। চলুন চারপাশটা আর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। সিংহলীলা ন্যাশনাল পার্কের এটা হচ্ছে, এখন আমরা দাঁড়িয়ে আছি সিংহলীলা ন্যাশনাল পার্কের সামনে, সবকিছু রেজিস্টার সান্দাকফু যাওয়া তো হচ্ছে না, কিন্তু কিভাবে যেতে হবে, কি করতে হবে না করতে হবে, এখানে যিনি দাদা আছেন উনি সমস্ত কিছু ডিটেলসে বলে দেবেন, যে কিভাবে গেলে কি করতে হবে না করতে হবে সবকিছু উনি বলে দেবেন। হ্যাঁ বলুন আপনি। जी मैम, पहले आपको गाड़ी करना है। गाड़ी का चार्जेस ये है। अच्छा, जो मैन्यूवरिंग तो यही है, मैन्यूवरिंग से तुमलिंग टंग जाएगा, ड्रॉप जाएगा तो 1500, अप एंड डाउन आज जाके आज ही आना है तो 2500, और आज जाके कल आना है तो 2500 में 1500 ऐड हो। इसलिए गैरीबास का भी ये है चार्ज, कालीपुरी और संदाकपुर, जो संदाकपुर है वो ड्रॉप का 5000, स्टे माने अप एंड डाउन करेगा पर्सन को, या स्टे करेगा तो 1500 ऐड हो जाएगा। ऐसा है फालूट का भी ये। और आपका नाम क्या है दादा? मेरा रितेश तामांग। रितेश तामांग, आप यहीं पे रहते हैं? अच्छा अच्छा। और संदाकफू यहाँ से जाने में कितना टाइम लगता है? टाइम आपको मैक्सिमम 4 आवर्स। 4 आवर्स लगेगा ओनली, सिर्फ जाने के लिए। वहाँ पे स्टे करने के लिए कुछ स्टे करने के लिए माने होटल है? होटल होटल होम स्टे नहीं मिलेगा ना, होटल है। अच्छा, और वहाँ से और एक है ना फालूट बोल के एक जगह है? फालूट है, फालूट 21 किलोमीटर संदाकफू। अच्छा अच्छा अच्छा। तो रास्ता कैसा है संदाकफू का? अभी बहुत खराब है, अभी रास्ता खराब है। 1-2 गाड़ी ही जाता है। अच्छा अच्छा, ज़्यादा नहीं जाता। थैंक यू, आपसे बात करके बहुत अच्छा लगा, थैंक यू। उसके लिए ये टिकट भी लगेगा। अच्छा ठीक है, और एक करके अच्छा अच्छा, का और गाड़ी का अलग से लगेगा। गाड़ी का अलग से टिकट लगेगा, ठीक है। थैंक यू, आपसे बात करके बहुत अच्छा लगा, नमस्ते। আপনার জুন মাস থেকে মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি সান্দাকফুর রাস্তা কিন্তু বন্ধ থাকে, কারণ এটা তো সিংহলীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাওয়া হয়। তো যে কোনো ন্যাশনাল পার্কই আপনার বর্ষাকালে কিন্তু বন্ধ থাকে। দেখুন আরেকবার চারপাশটা একটু ঘুরে দেখে নিন। তো যদি আপনারা যাওয়ার প্ল্যান করেন তাহলে এই বর্ষাকালটা একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। আর রাস্তা যেহেতু খুব স্টিফ ক্লাইম্বিং, তাই আপনার নিজের গাড়ি নিয়ে তো আপনি যেতেই পারবেন না, আর বাইক একদমই অ্যালাউ নয়, তো ওখানকার গাড়ি নিয়েই আপনাকে যেতে হবে। ছেলেরা যে চাউ এনেছিল তাতে এত সস দিয়েছিল, ঝাল দিয়েছিল, ও খেতে পারেনি, তাই জন্য খুব রাগ করছিল। তাই দেখি রাস্তায় যেতে যেতে যদি ওর জন্য কোনো খাবার পাই তাহলে ওকে একবার খাইয়ে দেবো। আর আমরা আমাদের খাবার আপনার চাউমিন দিয়ে সেরে নিয়েছি। আর ছেলেদের তো চাউমিন হলে যাবার, কিন্তু বাবা খায়নি বলে 2 ছেলেরই কিন্তু মুখ কিন্তু বেশ ভার, যেহেতু ওর বাবা খেতে পারেনি বলে। দেখুন গাছের মধ্যে দিয়ে মেঘগুলো যেন ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে মেঘের রাজ্যে আপনি যেন বেড়াতে এসেছেন। চারিদিকে সৌন্দর্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। ফেরবার সময় আমরা অতটা জ্যাম না পেলেও ওই আপনার পশুপতি ফাটকের কাছে বেশ কিছুটা জ্যাম ছিল, তবে যাওয়ার মতন অতটা দেরি আমাদের হয়নি, আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পেরেছিলাম। তো আর এক জায়গায় আপনার না নেমে আপনার পশুপতি ফাটকের ওখানটা তো বর্ডার এরিয়া, তো ওইখানে আপনার হচ্ছে যে বর্ডার সিকিউরিটি গার্ড যেগুলো যারা ছিলেন, তো ওর বাইরেই একটা জায়গায় একটা আপনার ম্যাগি চা সব বিক্রি হচ্ছিল। তো ওইখানেই ওর বাবাকে বললাম যদি ম্যাগি খায় তো খেয়ে নিতে, কারণ আর সারা রাস্তায় আপনার খাবার দাবারে সেরকম কোনো দোকান নেই।
তো সেই ক্ষেত্রে আমরা ওই ওখানে খাবার দাবার খেয়ে ওকে ম্যাগিটা দিয়ে আর আমরা একটু চা খেলাম। সারাদিন ধরে চাটা খাওয়া হয়নি, মাথা ব্যথা যন্ত্রণা করছিল, তাই ও চা আর ম্যাগি খেয়ে আবার আমরা গাড়িতে উঠে রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। আলো থাকতে থাকতেই মিরিকে আমরা পৌঁছে যাব। দেখুন পিছন দিকটাও কিন্তু যেন মনে হচ্ছে মেঘটা কিন্তু আমাদের সাথে সাথেই আমাদের গাড়ির সাথে সাথে চলছে। পাহাড়ের এই একটা মজা জানেন, একটা পাহাড়ে বৃষ্টি হচ্ছে, একটা পাহাড়ে মেঘ, আর একটা পাহাড়ে আপনার কিন্তু পুরো একদম মানে কুয়াশায় কুয়াশা, দেখতে খুব মজাই লাগে। এই যে এই জায়গাটাতেই কিন্তু এখানেই পাশে একটা দোকান ছিল, সেই দোকানে আমরা খেয়ে নিয়েছি। চলো কিছু ফটোগ্রাফির মাধ্যমে এই ব্লগটা এখানেই শেষ করি। পরবর্তী আর একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। তাহলে আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আসি তাহলে, নমস্কার।